ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করা একটা ঘটনা শোনার জন্য? আজকে যে কাহিনীটা আপনাদের শোনাবো, সেই কাহিনীটা ঘটেছে একটা নৌকা চালকের সাথে, মানে একটা মাঝির সাথে। তো আজকের কাহিনীটা যদি শোনার আগ্রহ থাকে তাহলে পুরো কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো অডিয়েন্স, আজকে আর কোনো কথা না বলে এই কাহিনীটা আমি যার কাছ থেকে শুনছি এবং সে আমায় যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। আমার নাম সুমন মিয়া। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি জেলার ছোট্ট একটা গ্রামে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই না? আমরা তো অবশ্যই সবাই জানি বাংলাদেশ অনুযায়ী নদী একটু মনে হয় বেশি পরিমাণে আছে। তো আমাদের এই গ্রামটা একদম নির্জন, আর গ্রাম অঞ্চল বেশিরভাগ নির্জনই হয়, তা তো আপনারা অবশ্যই জানেন। বর্তমান সময়েও আমাদের এই গ্রামটা এখনও নির্জনই আছে। আমাদের গ্রামের মাঝখানে আছে একটা বড় নদী। সেই নদীটা পারাপার করতে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় লাগে নৌকা দিয়া যাইতে। নৌকার কথা কেন বললাম? নৌকাটাই হইতাছে বাজার থেকে ওই গ্রাম পর্যন্ত, মানে আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছানোর একমাত্র মাধ্যম। তো নৌকা দেয়া যেহেতু মানুষ পারাপার হয়, তার মানে বুঝতে পারতেছেন নদীর এই পাশে এবং ওই পাশে অবশ্যই নৌকা বাঁধার মতো ঘাট আছে, তাই না? ঘাট যেহেতু আছে, তার সাথে একটা কি আছে জানেন? আমাদের গ্রামের ওই সাইডে যে স্থানে নৌকাগুলো বাঁধি, সেই স্থানে আছে একটা শ্মশান। শ্মশানটা একদম পরিত্যক্ত। বর্তমানে এখানে লাশ টাশ পুরানো হয় না, তবু আমাদের এলাকার মানুষ বলে এই শ্মশানে নাকি রাতের বেলা অনেক খারাপ খারাপ, এখন যাই বলেন সেগুলো দেখা যায়। এমন একটা অবস্থা আমাদের গ্রামের। এই গ্রাম থেকে বাজারে যদি যাইতে চাই, নৌকা ছাড়া কোনো উপায়ই নাই। এখন আমি তো মাঝি, আমার কাজ হইতাছে নৌকা দিয়ে মানুষ পারাপার করা। এমনটা নয় এই নদীতে মাঝি আমি শুধু একলাই না, আরও আছে আমার মতো 4-5 জন আমাদের গ্রামেরই, তারা একই কাজ করে, মানে মানুষ পারাপার, মাঝি। বললাম তো শ্মশান ঘাট, তাই না? এই শ্মশান ঘাট নিয়ে মোটামুটি অনেক খারাপ ঘটনা আছে। তার জন্যই রাতের বেলা আনুমানিক রাত 8টার মধ্যেই সবাই চইলা যায়। তো প্রতিদিনের মতো একদিন, তাও সেদিন হাট ছিল। বাজার তো হাটের দিন অবশ্যই হয়। তো আমার কাজ যেহেতু সারাদিন এই মানুষ পারাপার করা, তার মানে আমি একজন মাঝি, তাই না? তো আমি সেই হাটের দিন করলাম কি, রাত আনুমানিক 8টা, সেই সময় আমার মতো যারা আছে তারা সবাই চইলা গেছে, কিন্তু আমার এখনও বাজার করা হয় নাই। এখন এই নদী থেকে বাজার যে স্থানে আনুমানিক হাইটা যাইতে 15 মিনিট সময় লাগবে, আর এত রাতে গাড়ি পাওয়া অসম্ভব। গ্রাম অঞ্চল বুঝেনি তো। বাজার মোটামুটি ভালোই বড় ছিল। বাজারের দিকে আনুমানিক রাতে মানুষ মোটামুটি থাকে, প্রায় দেখা যায়। কিন্তু আমাদের গ্রাম থেকে যে সমস্ত মানুষ এই বাজারে আসে, সেই সমস্ত লোক প্রায় থাকেই না। অন্য অন্য যে আশেপাশে গ্রাম আছে, সেই গ্রামের মানুষগুলা এই বাজারে আড্ডা দেয়। তো প্রথমে যাই মাছের বাজারে। যাওয়ার পর দেখি মাছ প্রায় নাই। একটা দোকান ছিল, একটা না 2টা দোকান ছিল। সেই মাছের দোকান দুটার মধ্যে একটা দোকানে একটা বড় সাইজের রুই মাছ ছিল। হয়তো আমার কপাল ভালো, মাছটা আমার জন্য ছিল। তো মাছটা আমি কিনলাম। কেনার পর মাছের সাথে যে সমস্ত তরকারি দিয়ে মাছটা রান্না করা হবে, তো সেই তরকারিগুলো কিনতাছি। তো বাজারে বাসার জন্য কেনাকাটা করতে করতে আমার রাত হয়ে যায় 9:30। তো 9:30 পর্যন্ত আমি তো বাজারেই। 15-20 মিনিট লাগবো হাইটা যাইতে নদী পর্যন্ত। ভয় একটু একটু করতেছে, কারণ এলাকাটা যে কীরকম তা তো আমি জানি। নৌকা পর্যন্ত যাই, আমি শুধু চিন্তা করতেছি আজকে কি একটা মানুষ নাই আমার সাথে যাওয়ার জন্য? এত বড় একটা নদী একলা একলা পার হইমো, ভয় প্রচুর পরিমাণে করতেছে।
তবু কিচ্ছু করার নাই, বাসায় তো যাইতেই হইব। সিগারেট একটা খাইতে খাইতে নদীর দিকে রওনা। এই রাস্তাটুকু যাইতে আমার কোনো রকম সমস্যা হয় নাই। হাতে একটা সিগারেট ছিল, চুপচাপ একদম নদীর কাছে এসে পড়ছি। নদীর কাছে আসার পর নৌকার বাঁধন প্রথমে খুলি, খোলার পর নৌকার উপরে উঠি। বইটা নিয়া পানিতে যেই না একটা খোঁজ লাগামো, ঠিক সেই সময় একটা মহিলা আমায় বলতেছে, এই মাঝি শোনো, আমার বাসা তো অন্য গ্রামে, আমার একটু নদীর ওই পারে যাওয়া লাগবো, আমাকে পার করে দিবা, দেখো কেউ নাই। তুমি তো মনে হয় ওপার যাইতেছ, আমার পার করে দিবা। মেয়েটার কোলে একটা ছোট বাচ্চা ছিল। প্রথমে মেয়েটার মুখ আমি দেখতে পারি নাই, মনে হইল লাল কালারের কোনো জামা কাপড় পরে আছে, কিন্তু মুখটা স্পষ্ট দেখতে পারতেছি না। তো ভাবলাম হয়তো সত্যি বিপদে পড়ছে। তখন বললাম, আচ্ছা নৌকাতে উঠে আসুন,